আপনি তো হায়দরনগর এবং কাতুয়াকান্দি এই দুই গ্রামের যে ৬ নং ওয়ার্ড আছে তার দায়িত্বে গ্রাম পুলিশের নিয়োজিত আছেন। তো আপনার নামটি যদি একটু আমাদেরকে বলবেন। জি, মনু মিয়া। আচ্ছা, খুব সুন্দর একটি নাম। তো দীর্ঘদিন যাবত এই ব্রাহ্মণবাড়িয়া জেলা বাঞ্ছারামপুর উপজেলা সলিমাবাদ আওতাধীন এই ৬ নং ওয়ার্ড অর্থাৎ কাতুয়াকান্দি এবং হায়দরনগর এখানে যে আপনি কর্মরত আছেন, এই অবস্থায় আপনার কি ধরনের ভূমিকা আছে বা আপনি কি কাজে নিয়োজিত আছেন একটু বলবেন, এবং এলাকার জনগণ আপনাকে কতটুকু ভালোবাসে এবং সহযোগিতা করে? সে ভালো, ইনশাআল্লাহ সবাই ভালো, মোটামুটি ভালো সবার লাগে দিন কাটাইতেছি, বা এলাকাও মোটামুটি এখন স্বাস্থ্য সুস্থ আসছে, সমস্যা নেই। মাঝে মাঝে কি উত্তাল হয়ে যায়? উত্তাল হইলেও এখন বর্তমানে ঠান্ডা আছে, অনেক ভালো আছে। তো এখানকার যে মানুষগুলো আছে তারা বিভিন্ন দাঙ্গা হাঙ্গামা মাঝে মাঝে হয়, এগুলি কি সাময়িক থাকে নাকি দীর্ঘ সময় চলে? দীর্ঘ সময় চলে, সময় আবার কিছু দিন 2 দিন 1 দিন হওয়ার পরে ঠান্ডা হয়ে যায়। প্রশাসন নিয়ে বা গ্রামের সাহেব সাদলে একটু শান্তশিষ্ট করে। এখানের যে গ্রামের যে আপনার 6 নং ওয়ার্ডে অর্থাৎ কাতুয়াকান্দি এবং হায়দরনগর বিভিন্ন সাহেব সর্দার আছে, তারা বিভিন্ন গন্ডগোল অথবা যে পরিস্থিতি থেকে তারা সহযোগিতা করে যাতে এই ধরনের অপ্রীতিকর ঘটনা না হয়, যে কোনো কৌশলের সুস্থ করার চেষ্টা করে। তা আসলে আগের যে দিনগুলি থেকে এখন বর্তমান যে দিনগুলি যাচ্ছে, তুলনামূলকভাবে এই সমস্যা থেকে আমরা আগে উত্তরণ হতে পারবে এবং দেশের বিশৃঙ্খলা যাতে সৃষ্টি না হয় সেগুলিকে ধীরে ধীরে রিমুভ হচ্ছে কিনা বা বাদ হচ্ছে কিনা? হ্যাঁ, এখন তো আগের থেকে একটু কম, অনেক কম। তা আশা করছি যে ধীরে ধীরে এগুলি মানুষ বেরিয়ে আসতে পারবে কিনা বা স্বাভাবিক একটা জীবন যাপন মানুষ আসবে কিনা, এরকম আপনার কি মনোভাব আছে? আশা তো করি যে আইবো, বাকিটা মানুষের মনের কথা তো বলা যায় না। তা আমরা তো সকলেই চাই বা আপনারা চান, পুলিশ প্রশাসন চাচ্ছে, যারা আইন নিয়ে আসেন আমাদেরকে সহযোগিতা করছেন, জনগণকে সবসময় জনগণের পক্ষে থাকেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তারাও তো চাচ্ছে যে এলাকাটা যাতে ভালো শান্ত থাকে। তো এখন তাদের ভূমিকাও তো রয়েছে আমাদের এলাকা যাতে। আমাদের প্রশাসন তো সবসময় নিয়োজিত আছে, যে কোনো সমস্যার কারণে উপস্থিত হয় জানাইলে। বাঞ্ছারামপুর এই থানার মধ্যে আমাদের এটাকে ভালো চোখে দেখে কিনা এলাকাটা, না খারাপ চোখে দেখে? আপনার ধারণা কি একটু যদি জানাতেন। কথা হচ্ছে কি, যে গ্রামে জ্ঞানজাম থাকে, গ্রামটা কারণে একটু সমালোচনা থাকে যে এটা গ্রামটা তো সুবিধাজনক না, তারপরে এখন মোটামুটি ভালোই আশা করা যায় ভালোই। এবং এরকম আছে বর্তমান যে রাজনৈতিক প্রেক্ষাপটটা চেঞ্জ হয়েছে, সে কারণে কি এলাকায় কোনো উত্তেজনা বিরাজ করছে এরকম পরিস্থিতি? না, এরকম কোন আমাদের এলাকায় আমার সাইডে অত আমি দেখি নাই, বা 2-3 গ্রামের ভিতরে। আপনি কি সবসময় ডিউটিতে থাকেন কিনা, নাকি মাঝে মাঝে আসেন? আমি সবসময় থাকি, চেষ্টা করি, এরপর মানে সময় অন্য বিভিন্ন কাজ থাকলে কাজ করি। তাহলে আমি তো আপনাকে প্রতিদিনই দেখি যে হায়দরনগর বটতলী বাজারে থাকেন, যেটা মধ্যস্থ মেডেল আপনার 6 নং ওয়ার্ডের মধ্যে 2টি গ্রাম, সেখানে মধ্যস্থ আপনি সবসময় থাকি চলাফেরা করি সবার সাথে, কোনো সময় উদ্যোগ দেখতে হয়, নিজেরও সবার কাছ থেকে খোঁজ খবর নিয়ে যায় যাতে দেশ আল্লাহর রহমতে ভালো চলে। বিভিন্ন সময় বিভিন্ন পরামর্শ আপনার কাছ থেকে জানতে চায় কিনা মানুষ? সময় চায় না, সেগুলি আপনি কি সহজভাবে করে দেন কিনা? চেষ্টা করি করার জন্য, বাকিটা তো আলহামদুলিল্লাহ। তবে সব মিলে আমাদের এলাকা এখন ভালো শান্ত আছে, ইনশাআল্লাহ শান্ত আছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমাদের এই ব্রাহ্মণবাড়িয়া জেলা বাঞ্ছারামপুর সলিমাবাদ ইউনিয়ন বিষয় নিয়ে আপনি কথা বলেছেন, আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনি আল্লাহ তাআলা দীর্ঘায়ু কামনা করি যে আপনাকে আল্লাহ তাআলা সুস্থ রাখেন এবং সবসময় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করবেন, এলাকার সাধারণ জনগণের পক্ষে থাকবেন, এটা আমরা সবসময় আশাবাদী।